হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সো আজকে একটা আপনাদের জন্য ব্লগ নিয়ে আসলাম। এই যে ছাদের উপর উঠছি অনেক দিন পর। অসুস্থ, তাই আপনাদের অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না। তা আজকে ছাদে উঠে একদম আমি অবাক হয়ে গেছি। এই যে তার কারণ হচ্ছে, দেখতেছেন, আমি আপনাদেরকে দেখাই যে গাছগুলা মরে গেছে, তো সেগুলো আবার নতুন করে উঠে গেছে। দেখেন, আবার নতুন নতুন ফুল ফুটছে আমার ছাদের বাগানে। তা আমি কিছু বাগান করছিলাম, তো ওটাতে ফুল ফুটছে। আর একটা অবাক হওয়ার কারণ হচ্ছে, এই যে দেখেন, এই যে টমেটো ধরছে আমার ছাদের ক্ষেতে, অনেকটাই ধরছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আমি কিন্তু এগুলা দেখি নাই, চারাগুলো রোপণ করিও নাই, তো ওগুলো উঠছে, বিছি ফেলছিলাম আর কি। তো এদিকেও ধরছে, আমি দেখাই আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে। এই যে বন্ধুরা দেখতেছেন, আজকে ছাদে উঠে আপনাদের শেয়ার করতেছি আমার গাছে টমেটো ধরছে ছাদে। এই যে দেখেন, এদিকে আরও ধরছে মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর লাগতেছে। এদিকে আরও আসতেছে একটা ছোট্ট, দেখেন। তো এদিকে আরও আছে গাছে, তার একটাতে কিন্তু এখনও ধরে নাই, আসতেছে। এই দেখেন গাছগুলো একদম ভেঙে যাচ্ছে, আমার কাপড়ের নিচে হয়ে গেছে। তার এই যে দেখেন ফুলগুলা কতটাই সুন্দর লাগতেছে। আবার চলে আসছে সন্ধ্যা মালতী। এই যে এগুলো হচ্ছে সন্ধ্যা মালতী ফুল, সন্ধ্যায় ফুটে আর কি। এই যে এখন বিকালবেলা, সেজন্য ফুটছে। এই যে অনেকটাই সুন্দর লাগতেছে। তো সবাই ভালো আছেন আর আমাদের জন্য দোয়া করবেন। অনেক দিন হচ্ছে ভিডিও দিতে পারছি না, আর রমজানে তো আরও পারতেছি না। এই জন্য আমি আপনাদেরকে রান্নার ভিডিওটা শেয়ার করতেছি, ব্লগ ভিডিও দিচ্ছি না। তো এদিকে ছাদে দেখেন পানি আর পানি, কারণ প্রচুর গরম এই জন্য। আর এদিকে আমাদের ছাদে দেখেন ফুলমারিচ, এগুলো হচ্ছে ফুলমারিচ ফুটে গেছে। আর এটা গোলাপ গাছ, তো লেবু গাছ, লেবু কিন্তু ধরে নাই, জ্বরে গেছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, আমি আপনাদের শেয়ার করছি পেয়ারা গাছটা। আর এই যে দেখতেছেন, এদিকে দেখাই আমি আপনাদেরকে, যে এগুলো হচ্ছে বোম্বাই মরিচ, দেখতেছেন অনেকটাই বড়। এগুলো হচ্ছে আমি ছাদে উঠি নাই অনেক দিন ধরে, এজন্য দেখতে পাই নাই, আপনাদেরকে শেয়ার করতেও পারি নাই। আর আমার কাছে কিছু আপনাদের জন্য সারপ্রাইজ আছে, সেটাও শেয়ার করি না। এটা হচ্ছে গেট ফুলের গাছ, গেটে ফুটে আর কি। এই যে দেখেন, আপনারা কেউ চিনে থাকলে কমেন্ট করবেন। এই যে এটা হচ্ছে গেট ফুলের চারা। আর এদিকে অনেকটাই মরিচ ধরছে। আরেকটাই কমেন্ট করবেন আপনারা যাদের লাগবে আর কি। আমার কাছে অনেকটাই অ্যালোভেরার টপ আছে, টপ করছি অ্যালোভেরার জন্য। আমি দেখাই একটা, যে আমি একটা দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যালোভেরার টপ করছি, দেখেন বাসায়। আর এদিকে আরও আছে, দুইটা দেখাইছি এখন। এই যে একটা, তিনটা, চারটা, এই যে দেখেন এদিকে আরও আছে, আমি দেখাচ্ছি। এদিকে একটা দেখেন, সব অ্যালোভেরা আর অ্যালোভেরা টপ হয়ে গেছে, টপ করে ফেলছি সবগুলা। এদিকে দেখেন, এই যে যাদের অ্যালোভেরা গাছ লাগবে তারা আমাকে কমেন্ট করবেন। বেশি না, একটা 400 টাকা করেই বিক্রি করবে। তো আপনাদের পছন্দ হয়ে থাকলে কমেন্ট করবেন আমাকে। যে দেখতেছেন এদিকে একটা 700 টাকা। আর এই যে এগুলো হচ্ছে বড়গুলা, এখানে আরও আছে, যে এগুলানে আরও চারা ফুটাইছে, দেখেন অনেকগুলা ফুটাইছে চারা। এই যে দেখেন এদিকে আরও আছে। এগুলো হচ্ছে বড়, যে দুইটা ছিল আগে থেকেই, এই দুইটা দেখেন পানির অভাবে এরকম হয়ে গেছিল, কিন্তু এখন পানি পেয়ে, দেখেন পানি পেয়ে এখন। আর এখানে লাউ গাছ, কুমড়া গাছ, ধনিয়া পাতা, এগুলা দেখেন। আর এখানে কুমড়া ফুলও ধরতেছে, ছোটো মরিচ গাছ, এগুলা সব। আর এদিকে মরিচ,
এগুলো হচ্ছে ছাদের কিছু ক্ষেত করছিলাম অল্পটুকু, পানি জমতে জমতে কাঁচরা জমে গেছে দেখেন ছাদে। শেষ জিনিস যেটা আপনারা ইফতারের সময় কিনে খান, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুদিনা। তো আজকে আমি ইফতারের জন্য এখান থেকে পুদিনা তুলে নিব। আর এই যে দেখেন লম্বা মরিচ, দেশি মরিচ আর টমেটো দেখেন। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে পাতা গাছ, এগুলা বাতের মধ্যে দিলে অনেকটাই সুগন্ধ বেড়ে যায়। তার এই যে এদিকে থেকে আমি পুদিনা তুলে নিব আজকের ইফতারের জন্য। বেশি না, অল্প অল্পটা নিচ্ছি, যেহেতু আবার বের হয় এই জন্য। এটা হচ্ছে আজকের ইফতারের জন্য নিব। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই আজকের ভিডিওটা। আমি এদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছে। তো আমি এগুলা তুলে নিলাম, এই যে এতটুকু নিলাম। হে গাইস, চলে আসলাম এখন ইফতারিটা তৈরি করার জন্য। এদিকে আমি পেঁয়াজু, বেগুনি চপ আর টমেটো, সাথে শসা ভাজি, আর দেখতেছেন পুদিনা, এই যে এদিকে চনা, এই যে এগুলা সবগুলা নিয়েই আমি একসাথে মিক্স করে নিচ্ছি। সাথে খেজুরি আছে, আমি মিক্স করে রেখে দিব কিছুক্ষণ ধরে এখানে। তো সবাই অপেক্ষা করতেছে ইফতার খাওয়ার জন্য। এদিকে ইফতারে কখন বলবে এটাই অপেক্ষা করতে করতে আমি এগুলা কিছু সময় ধরে মেখে নিচ্ছি সবগুলো একসাথে। তো এভাবে মেখে সরিষার তেল দিয়ে দিব। তো সরিষার তেল দিলে নাকি খেতে অনেকটাই মজা, আপনারাও খাইতে পারেন। তো সবাই মিলে এখানে ঘাপলাতে খাবে, এজন্য আমি একসাথে দিলাম, দেখতেছেন। তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে। তো আমি কিছুটাই আপনাদেরকে শেয়ার করছি, মানে আমার বাড়ির কাজ, প্রত্যেক দিনের কাজ যদি শেয়ার করতে যাই তাহলে একটা লম্বা ভিডিও হবে। তো আমি এতটুকু না করেই একটু আপনাদের জন্য, অনেক দিন হচ্ছে শু দিচ্ছি না, এজন্য আমি আসলাম আজকে আপনাদের সাথে ব্লগে। তো এদিকে আমি সবার জন্য ইফতারটা তৈরি করে নিলাম, আর এদিকে মুড়িটাও দিয়ে দিচ্ছি, দেখতেছেন। তো আমার হাতটা ভিজা, এগুলো যেহেতু একসাথে মিক্স করছি এজন্য মুড়ি পড়তেছে না, তাই তো আমি মুড়িগুলো সবগুলো একসাথে দিয়েই মিক্স করে নিব। এই যে আমি মুড়িগুলো এখান থেকে ঢেলে নিচ্ছি, দেখেন। বেশি দিব না, অল্পটুকু দেব, কারণ আজকে বাড়িতে তেমন নেই। আমার শ্বশুর, শাশুড়ি, দেবর আর আমি 4 জনই আছি। তো 4 জনের জন্য বেশি করে ইফতার তৈরি না করে এই যে এখন আমি মুড়িগুলা দিয়ে সবগুলা একসাথে মিক্স করে নিচ্ছি, দেখতেছেন। তো সবাইকে দেওয়ার জন্য আমি এভাবে নিয়ে নিচ্ছি। তো এখন আমি এখান থেকে প্লেটে দিয়ে দিব সবগুলা। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।